মাল্টিভাইব্রেটর যেটা হচ্ছে মেমোরিতে বাইনারি বিট স্টোর রাখে, তাই না? ফ্লিপ ফ্লপ ইজ ওয়ান কাইন্ড অফ মাল্টিভাইব্রেটর যেটা মেমোরিতে বাইনারি বিট স্টোর রাখে। এখন বলো তো আমরা ফ্লিপ ফ্লপের টাইপস বলেছিলাম কয়টি? এস আর টাইপ, তাই না? জি স্যার। স্যার জেকে টাইপ, তারপরে জেকে টাইপ, তারপরে জেকে টাইপ, তারপরে স্যার ডি টাইপ, টি টাইপ। ওকে, তারপরে বলো স্যার টি টাইপ, টি টাইপ। ওকে, এরপরে হলো টি টাইপ, তাই না? জি স্যার। টি টাইপ, দেন স্যার মাস্টার জেকে ফ্লিপ ফ্লপ, মাস্টার হলো স্লেভ, মাস্টার স্লেভ, মাস্টার স্লেভ স্লেভ, জেকে, স্লেভ জেকে। এটা হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের মোড টাইপ, পাঁচটা মোড, তাই না? জি স্যার। তো আমরা এই যে পাঁচটা ফ্লিপ ফ্লপের নাম লিখে দিয়েছি, আমি নাম্বারিং করে দিচ্ছি আবার। এটা হচ্ছে আমাদের এক নাম্বার ফ্লিপ ফ্লপ, নাম্বার 1, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমরা কিন্তু 1 2 শেষ করেছি, আজকে আমরা দেখবো 3 আর 4। আমাদের মাস্টার স্লেভ জেকেটা আপাতত পড়ার প্রয়োজন নয়, আমাদের 1 2 3 4 এই চারটাই পড়তে হবে। মাস্টার স্লেভ জেকেটা আমাদের হায়ার লেভেলে যদি কখনো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ো বা কম্পিউটার সায়েন্স এই সমগোত্র সাবজেক্টে পড়ো, সেক্ষেত্রে আবার এটা পড়তে হবে। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের পড়তে হবে মূলত রেজিস্টার কাউন্টার। আমাদের মূলত রেজিস্টার এবং কাউন্টার ডিজাইন করার জন্যই কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আমাদের রেজিস্টার এবং হচ্ছে কাউন্টার এই দুইটার জন্যই মূলত আমাদের ডিজাইন করতে হবে ফ্লিপ ফ্লপ সার্কিট। তো রেজিস্টার কাউন্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রেজিস্টারের ক্ষেত্রে আমরা কেমন ধরনের সার্কিট ডিজাইন করব বা আমরা রেজিস্টার কিভাবে আমরা ডিজাইন করব, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ফ্লিপ ফ্লপ এর কাজ জানলে সবগুলো কিন্তু পারা যাবে। সো আমরা এখন দেখব যে আমাদের ডি টাইপ ফ্লিপ ফ্লপটা আমরা কিভাবে ডিজাইন করে ফেলব। আমাদের মেইন উদ্দেশ্য কি বলতো? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি ডিজাইন করা? স্যার এসআর, হ্যাঁ বলো। স্যার মানে ফার্স্টে হচ্ছে একটা এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করতে হবে না? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রেজিস্টার ডিজাইন করা। তো আমরা রেজিস্টারের জন্যই কিন্তু আমরা মূলত এতগুলা আমাদের পড়াশোনা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ডিজাইন করব রেজিস্টার সার্কিট। হ্যাঁ, তাহলে আমরা রেজিস্টার ডিজাইন করার জন্য আমাদের মূলত পড়তে হচ্ছে যে ফ্লিপ ফ্লপ গুলো আমাদের ডিজাইন করতে হচ্ছে। তো আমরা আজকে ডিজাইন করব হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। কি ফ্লিপ ফ্লপ? ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ডি মানে হচ্ছে ডিলে টাইপ ফ্লিপ ফ্লপ। তো এখন লিখে নাও ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ওকে, লিখে নাও ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ডি টাইপ ফ্লিপ ফ্লপ। আচ্ছা, নাও ডি টাইপ ফ্লিপ ফ্লপের ডিজাইনটা দেখে আসি আমরা। ডি টাইপ ফ্লিপ ফ্লপ কাউন্টার ডিজাইন করতে হয়। আমরা বলেছিলাম যে ফ্লিপ ফ্লপ তৈরি করতে হয়, এক নম্বর হচ্ছে আমাদের প্রয়োজন হয় ল্যাচ বর্তনী। কি বর্তনী? ল্যাচ বর্তনী। আরেকটা কি বলেছিলাম? ক্লক বর্তনী। ক্লক বর্তনী, জি স্যার। ল্যাচ আর ক্লক মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমি ল্যাচটাকে ডিজাইন করি। আমি ন্যান্ড ল্যাচ তৈরি করি। আমি এই ল্যাচের সম্পর্কে এর আগে ডিটেইলস অনেক বলেছি, তারপর আবার রিপিট করব, কারণ আমাদের মেমোরি তো ভোলাটাইল মেমোরি, আমরা সহজে ভুলে যাই। আমরা কি ভুলে যাই না সহজে? জি স্যার। ওকে, বলো তো ন্যান্ডের কয়টা ইনপুট কয়টা আউটপুট? স্যার হচ্ছে দুইটা ইনপুট স্যার, আর দুইটা আউটপুট। আউটপুট সব সময় একটা, আর ইনপুট দুইটা বা দুইয়ের অধিক। দুইয়ের অধিক, জি স্যার। আচ্ছা, ল্যাচের শর্ত কি বলেছিলাম? ল্যাচের শর্ত বলেছিলাম ফিডব্যাক থাকবে না স্যার। জি স্যার। এখানে ফিডব্যাক করাতে হবে কার সাথে? প্রত্যেকটা আউটপুটের সাথে ফিডব্যাক হবে কয়টা ইনপুটের সাথে, তাই না? ইনপুটের, জি স্যার। আচ্ছা, সিমিলারলি এটা ফিডব্যাক করাও।
উপর দিয়ে দেখালেও কোনো অসুবিধা নাই, আমি ডিরেক্ট দেখাই দিই। এটাকে বলা হয় ক্রস কাপলিং। আমি এখানে যে কাপল তৈরি হয়েছে এটাকে বলা হবে ক্রস কাপলিং, তাই না? ক্রস কাপলিং, জি স্যার। আচ্ছা, বলো তো আউটপুট এর মান কি কি হবে? স্যার কিউ আর কিউ প্রাইম, কিউ আর কিউ কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট, জি স্যার। এটা কি বর্তনী? এটা ল্যাচ বর্তনী। এটা কি বর্তনী? ল্যাচ বর্তনী, জি স্যার, ল্যাচ বর্তনী। মানে আমাদের প্রত্যেকটা ন্যান্ডের আউটপুট যদি ক্রস কাপলিং করে তার অপর একটি ন্যান্ডে যোগ করে দেওয়া হয়, অর্থাৎ 1 নম্বরের আউটপুট থাকবে 2 নম্বরের ইনপুটে, আবার 2 নম্বরের আউটপুট থাকবে 3 নম্বরের ইনপুটে। এটা হচ্ছে আমাদের ক্রস কাপলিং বলা হয়। আমরা কেন ক্রস কাপলিং করি সেটাও আমি ব্যাখ্যা করেছিলাম। আমরা ক্রস কাপলিং করার উদ্দেশ্য হচ্ছে যেন আউটপুটের মানটা স্টেবল থাকে বা ফিক্সড থাকে। যেমন ভাবে দুইটা জানালাকে যদি আমরা একটা খিড়কি দিয়ে লক করে দিই তাহলে দুইটাই স্টেবল থাকে, অর্থাৎ যে কোনো একটা কিন্তু টান দিলে খুলবে না, আমাকে উভয়টাই ওপেন করতে হবে। অর্থাৎ এখানে স্টেবল কন্ডিশনে রাখার জন্য আউটপুটের মানটা মেমোরিতে স্টেবল রাখার জন্য মূলত এই কাজটি করা হয়। এর সাথে আমাদের যোগ করতে হবে ক্লক বর্তনী। সো আমরা ক্লক বর্তনী তৈরি করে ফেলি। আমরা ক্লক বর্তনী তো এখানে NAND ইউজ করব। ওকে, গত লেকচারে আমি শেখাইছিলাম জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপের জন্য আমাদের ক্লকে মোট ইনপুট ছিল কয়টা বলো তো? ক্লক বর্তনীর জন্য ইনপুট লাইন ছিল এখানে 3টা। কয়টা ইনপুট লাইন ছিল? 3টা। এখানে ইনপুট লাইন 3টা। এটা মনে আছে? ইনপুট লাইন 3টা দিয়েছিলাম। জি স্যার, মনে আছে স্যার। আচ্ছা, বলো তো এই লাইনটাকে আমি সংযোগ করে আমি এখানে কি সিগন্যাল দিয়েছিলাম? স্যার ক্লক সিগন্যাল দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম ক্লক সিগন্যাল CL কে। আচ্ছা, আর উপরের যে লাইনটা আছে এই লাইনটা আমরা কি করেছিলাম? ফিডব্যাক দিয়েছিলাম না? ফিডব্যাক দিয়েছিলেন, জি স্যার। আচ্ছা, ফিডব্যাক মানটা দিয়েছিলাম কোথায়? স্যার একটা হচ্ছে কিউ প্রাইমে আর একটা কিউতে না স্যার? একটা দিয়েছিলাম কিউ প্রাইমে, একটা দিয়েছিলাম কিউতে, তাই না? তো ফিডব্যাক দিচ্ছি আমি। আচ্ছা, সিমিলারলি আমার ফিডব্যাক দিতে হবে উপর থেকে। যেখানে জয়েন্ট হবে সেখানে জয়েন করে দিবা। আচ্ছা, আমাদের গত লেকচারে আমরা বলেছিলাম এইটা ছিল আমাদের জে ইনপুট, তাই না? আর এটা ছিল কে ইনপুট। কে ইনপুট। দেখো, যে কে ইনপুটের ভিতরে আমি এখন কিভাবে সংযোগ করে আমি একটা ডি ফ্লিপ ফ্লপ তৈরি করি। আমি যখন বলেছিলাম জে কে টাইপ ফ্লিপ ফ্লপ সেখানে ইনপুট ছিল জে আর কে, বাট আমি এখন যখন বলবো ডি টাইপ ফ্লিপ ফ্লপ তখন মনে রাখতে হবে এখানে ইনপুট কয়টা হবে? অনলি ডি টাইপ, তার মানে এখানে ইনপুট হবে অনলি ডি, তার মানে ইনপুট হবে মাত্র একটা। আমরা দুইটাকে একটা ইনপুটে তৈরি করব। তাহলে দুইটাকে একটা ইনপুটে তৈরি করার কৌশলটা দেখে নাও। স্যার জেকে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, এখানে তো হচ্ছে এদের নাম অনুসারে ইনপুট ছিল। এখানে তো হচ্ছে দুইটা যে মানে ফার্স্টে যে দুইটা দিয়ে একটা করব সেই দুইটার নামও কি জেকেই থাকবে? না, দেখো এটা তো ছিল জে ইনপুট, এটা ছিল কে ইনপুট, তাই না? জি স্যার। আচ্ছা, আমি যদি দুইটার মধ্যে একটা নতুন গেট যোগ করে দিই, নট গেট, দেখে নাও। তাহলে আমার এখানে কে থাকলো না, কারণ আমি নট গেট যোগ করেছি, আর এখানে জেটা কেটে দিব, দিয়ে আমি এখানে দিব ডি। তাহলে এখানে বলো তো কয়টা হলো ইনপুট? স্যার একটা ইনপুট, শুধুমাত্র আমি ইনপুট দিব ডি তে।
এখন ডি এর মান আইদার 0 অথবা 1 যে কোনো একটা হবে। জি স্যার। তাহলে জেকে ফ্লিপ ফ্লপকে আমরা কিভাবে কনভার্ট করলে সেটা ডি ফ্লিপ ফ্লপ হয়? আমরা জেকে ফ্লিপ ফ্লপের জে আর কে ইনপুটের মধ্যে একটা নট গেট যোগ করে দিলে সেটা হয়ে যায় ডি ফ্লিপ ফ্লপ। জি স্যার। তাহলে যদি পরীক্ষাতে আসে যে জেকে ফ্লিপ ফ্লপের কি পরিবর্তন করলে সেটা ডি টাইপ ফ্লিপ ফ্লপ হবে, তাহলে উত্তরটা কি লিখতে হবে? যে জেকে ফ্লিপ ফ্লপের জে আর কে ইনপুটের মধ্যে একটা নট বর্তনী অথবা একটা ইনভার্টার বর্তনী যোগ করতে হবে। আমরা বলেছিলাম নট গেটের আরেকটা নাম কি বলেছিলাম বলতো? ইনভার্টার। ইনভার্টার। জি স্যার। ইনভার্টার। আমরা বলেছিলাম নট গেট মানে একটা ইনভার্টার গেট। ওকে, এখন আমরা এই ডি টাইপ ফ্লিপ ফ্লপের যদি ট্রুথ টেবল তৈরি করি সেক্ষেত্রে আমাদের ট্রুথ টেবলটা কেমন হবে? তুমি ক্লাস করছো ল্যাপটপে না মোবাইলে? স্যার ল্যাপটপে করতেছি স্যার। ভেরি গুড। আমরা এই ডি টাইপ ফ্লিপ ফ্লপের আমরা ট্রুথ টেবল তৈরি করে ফেলি এখন। ওকে, আমি খুব ছোট্ট করে ডান সাইডে একটা ট্রুথ টেবল তৈরি করে ফেলি। আচ্ছা, এটা হলো আমাদের ডি ইনপুট, এটা হচ্ছে আমাদের ক্লক ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট কিউ, আর আমাদের আরেকটা আউটপুট হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। পাশে তৈরি করে ফেলি কিউ কমপ্লিমেন্ট নামে। তো মূলত কিউ পারলে কিউ কমপ্লিমেন্টটা অটো করা যায়, এই জন্য কিউটা বের করলেই অসুবিধা নাই। আর যেহেতু ইনপুট মাত্র একটা, তার মানে আমাদের লজিক হবে অনলি দুইটা লজিক, আইদার ডি এর মান 0 অথবা কি হবে 1 হবে। 1 হবে। আচ্ছা, এখন আমরা এই ট্রুথ টেবলের মানটা আমরা বের করে ফেলি। যখন তুমি ডি ইনপুটে দিবা 0, এই কন্ডিশনে আমাদের সার্কিটের অপারেশনটা আমরা বের করে ব্যাখ্যা করব। When we apply the D input 0, then the first NAND gate, এখানে নাম্বারিং করে দাও, এটা হচ্ছে 1 নাম্বার NAND গেট, আমি নাম্বারিং করে দিচ্ছি। This number 1, number 2, number 3 and number 4। তো আমাদের D এর মান যখন 0 হয় তখন আমাদের 1 নাম্বার NAND এর ইনপুটে এখানে যাচ্ছে 0, আর উপর থেকে ফিডব্যাক আসছে, উপর থেকে ফিডব্যাক ইনপুটের মান কত আসছে? এই যে ফিডব্যাকটা কত আসছে? স্যার কিউ প্রাইম। কিউ প্রাইম, স্যার কিউ কমপ্লিমেন্ট। আর ক্লক প্রেস করলে 1 দেবে। জি স্যার। এখানে 1 যাচ্ছে। আচ্ছা, বলো তো 2 নম্বরের ইনপুটে তিনটা ইনপুটে দেওয়া আছে, তাহলে 2 এর ইনপুটে যাচ্ছে কোন কোন সিগন্যাল? স্যার একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে স্যার কিউ। মানে ফিডব্যাক আসছে কিউ। ওকে, ফিডব্যাক স্যার, ফিডব্যাকটা এখান থেকে আসছে কিউ, আমি এখানে কিউটা লিখে ফেলি, এখানে আসছে কিউ। আর ডি এর মান 0, তার মানে নট গেটের আউটপুটে এই মানটা কত হবে? স্যার ডি কমপ্লিমেন্ট না? ডি কমপ্লিমেন্ট যদি হয় তাহলে 0 কে কমপ্লিমেন্ট করলে কত হবে? স্যার 1। তার মানে এই লাইনে কত আসছে এই দেখায় 1 আসছে না? এখানে আসছে 1, তাহলে আমাদের এখানে পাইলাম 1। স্যার আরেকটা 1 হবে না এই যে এখানে ক্লক প্রেস করার জন্য? আর ক্লকের জন্য ঠিক উপরে তোমার মানটা আসবে 1। ওকে, এতটুকু বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। তাহলে when d এর মান 0, এই সময় ক্লক প্রেস করলাম, ক্লকের আমি পজিটিভ মোডে কাজ করাচ্ছি, পজিটিভ ট্রানজিশনের উপরে সাইন দিতে হবে, অ্যারো সাইন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 নম্বরের আউটপুট বের করতে হবে। 1 নম্বরের আউটপুট কত হবে? দেখো, 1 নাম্বার NAND এর ইনপুটে যে সিগন্যালগুলি আসছে, এই ইনপুট সিগন্যালের ভিতরে একটা ইনপুট সিগন্যালের মানটা হচ্ছে, একটা হলো কিউ কমপ্লিমেন্ট,
একটা হলো 0, তাহলে আউটপুট 1 হবে না? জি স্যার। বলো তো কেন 1 হবে? স্যার যে 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে যে 1 হয়ে যায় এটা বলছিলেন না? না না না, NAND এর কাজ হলো ইনপুট থেকে গুণ করবে। তো ইনপুট হচ্ছে কি কমপ্লিমেন্ট ইনটু 0 ইনটু 1, এটা গুণ করে কমপ্লিমেন্ট করবে। কমপ্লিমেন্ট। তো আমরা জানি 0 এর সাথে যেটাই গুণ করো সেটা 0 হয়। 0 হয়, জি স্যার। আর তার কমপ্লিমেন্ট করলে কত হবে? 1 হবে। 1 হয়, জি স্যার। তাহলে আমাদের 1 নম্বরের আউটপুটটা আসছে 1। তাহলে আমরা ঠিক এই জায়গায় আমরা মান পাইলাম কত? 1। আমরা এই জায়গায় মান পাইলাম 1। এখানে আমি 1টা লিখে রাখি। এখন বলো তো 2 নম্বরের আউটপুট কত হবে? স্যার কিউ কমপ্লিমেন্ট। রাইট, ভেরি গুড। কারণ 1 ইনটু কিউ, কারণ 2 নম্বরের ইনপুটে আসছে। যদি আমি এটা নাম্বারিং করে দিই 2 নাম্বার, সেক্ষেত্রে বুঝতে পারছো। এটা যদি আমি এখন 2 নাম্বার করে দিই, সেক্ষেত্রে ইনপুটে আসছে উপর থেকে আসছে 1, তারপরে এটা আসছে 1, এটা আসছে কিউ, সেক্ষেত্রে এটা হবে 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 ইনটু কিউ, তার মানে হবে কিউ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের আউটপুট। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে কিউ কমপ্লিমেন্ট, লিখে রাখি আমি। পাইলাম কিউ কমপ্লিমেন্ট। ওকে, বলো তো 4 নম্বরের ফিডব্যাক মান কত আসছে? 4 নম্বরের এই ফিডব্যাক ইনপুট, এই ফিডব্যাকে স্যার কিউ আসতেছে। আচ্ছা, কিউ আসতেছে। যদি 4 এর ফিডব্যাক ইনপুট কিউ হয়, তাহলে 4 এর ইনপুট সিগনালে যে মানটা যাচ্ছে সেই মানটা কত? এই 4 নম্বরের ইনপুটে মান আসছে, একটা হলো কিউ আর একটা হলো কিউ কমপ্লিমেন্ট। তো সেক্ষেত্রে 4 আউটপুট কত হবে? NAND এর কাজ কি? NAND এর কাজ হচ্ছে ইনপুটকে গুণ করে কমপ্লিমেন্ট করা। গুণ করে কমপ্লিমেন্ট করা, জি স্যার। কিউ আর কিউ কমপ্লিমেন্ট যদি গুণ করা হয়, তাহলে গুণ করলে গুণফল কত হয়? স্যার কিউ। কেন? a ইনটু a কমপ্লিমেন্ট এর মান কত হবে? 0 না? 0। ও জি স্যার, হ্যাঁ, ওই যে বুলিয়ান আলজেব্রা সূত্র স্যার। তাহলে কিউ ইনটু কিউ কমপ্লিমেন্ট কত হবে? স্যার হচ্ছে 0 কমপ্লিমেন্ট সমান 1 স্যার। রাইট, তাহলে এটা হচ্ছে কিউ ইনটু কিউ কমপ্লিমেন্ট সমান 0, তার কমপ্লিমেন্ট করলে 1 হবে। তাহলে আমরা কিউ কমপ্লিমেন্টের মান পাইলাম 1। কত পাইলাম এখন? 1। আচ্ছা, এই 1টা ফিডব্যাক হয়ে কোথায় যাবে? স্যার এই 1টা 3 নম্বরে যাবে না? এই 3 নম্বরে যদি 1 ফিডব্যাক হয়ে আসে, তাহলে 3 নম্বরের আউটপুট কত হবে? স্যার 0 হবে স্যার। 0 হবে। গুড, ভেরি গুড। 3 নম্বরে হবে 0। তার মানে when d input is 0, then output q will be 0 and q complement will be 1. তার মানে d তে আমি যদি 0 ইনপুট দিয়ে ক্লক প্রেস করি, তাহলে আমরা d তে যখনই আমরা 0 ইনপুট দিয়ে ক্লক প্রেস করব, ঠিক এই সময়ই আমাদের আউটপুটে q এর মানটা হয়ে যাবে 0। কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এটা একটা মেমরি স্টেবল স্টেট, যেখানে 0 মেমোরিতে লোড থাকলো এখন। সিমিলারলি তুমি যদি এখন 1 দিয়ে ব্যাখ্যা করো, when d input is 1, যখন তুমি d এর মানটা 1 দিবা, এই কন্ডিশনে কত হবে? যখন তুমি d এর মানটা 1 দিবা, এই কন্ডিশনে তুমি দ্রুত বের করে ফেলো তোমার আউটপুট কিউ আর কিউ কমপ্লিমেন্টের মানটা, দ্রুত তুমি বের করে ফেলো। when d input is 1 and at this condition, if we apply the clock signal, then what will be the output value q and q complement? স্টেপ বাই স্টেপ বলো, আমি লিখে ফেলি। যখন d এর মান 1 দিয়েছো, এই কন্ডিশনে আমাদের 1 নাম্বার NAND এর ইনপুটে যে সিগন্যালগুলো আসছে, এই সিগন্যালগুলোর নাম কি কি? স্যার কিউ কমপ্লিমেন্ট 1, আবার আরেকটা 1, দুইটা 1 আর একটা কিউ কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে দুইটা 1 আর একটা কিউ কমপ্লিমেন্ট। গুড। আর 2 নম্বরের ইনপুটে কি যাবে?
স্যার 2 নম্বরে হচ্ছে কিউ আর হচ্ছে স্যার 0 আর 1। কিউ 0 আর 1, তাহলে 2 এর আউটপুট কত হবে? স্যার 1 হবে স্যার। 1 হবে। একটু কনফিডেন্ট নিয়ে উত্তর দাও। 1 হবে কেন বলো তো? স্যার হচ্ছে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0, ওইটার কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাবে। Right. So if any of the input of the NAND gate is 0, then output of the NAND gate will be 1. NAND এর যে কোনো একটা ইনপুট 0 হওয়া মানে আউটপুট 1। জি আচ্ছা, স্যার। ওকে। এখন বলো তো 1 নাম্বার NAND এর আউটপুট কত হবে? স্যার কিউ হবে স্যার। গুড, ভেরি গুড, কিউ হবে। একটা হচ্ছে কিউ পাইলাম আমরা, 1 নাম্বার NAND এর ক্ষেত্রে আউটপুট পাইলাম কিউ। এখন আমি তোমাকে প্রশ্ন করব 3 নাম্বার NAND এর ফিডব্যাক ইনপুট কত আসছে? স্যার কিউ কমপ্লিমেন্ট। কিউ কমপ্লিমেন্টের মান, কিউ কমপ্লিমেন্ট আমি এখানে লিখে দিলাম। তো 3 নম্বরের যদি ইনপুটে কিউ কমপ্লিমেন্ট আর কিউ থাকে তাহলে আউটপুট কত হবে? স্যার 1। 1 হবে। বলো তো কেন 1 হবে? স্যার হচ্ছে কিউ ইনটু কিউ কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 0, ওইটার উপরে কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাবে। তাহলে কিউ এর মানটা পাইলাম 1। এখন এই 1টা ফিডব্যাক হয়ে আসবে কত নম্বরে? স্যার 4 নম্বরে। 4 নম্বরে আসবে। তো 4 নম্বরে ফিডব্যাক হয়ে যদি আসে তাহলে 4 নম্বরে আউটপুট কত হবে? স্যার 1। 4 নম্বরের ইনপুটে কি কি আছে? স্যার 0 হবে স্যার, 1 ইনটু 1 এটার উপর কমপ্লিমেন্ট। রাইট, গুড, ভেরি গুড। তো 4 নম্বরের আউটপুট হচ্ছে 1 ইনটু 1 তার কমপ্লিমেন্ট, তখন এটা হয়ে যাবে 0। তার মানে আমি লিখে ফেলি, যখন তুমি ডি এর মান দিয়েছো 1 এবং এই কন্ডিশনে ক্লক প্রেস করছো, তখন তোমার কিউ এর মানটা হয়ে গেল 1 আর কিউ কমপ্লিমেন্ট হয়ে গেল 0। তাহলে এটা যে ফ্লিপ ফ্লপটা আমি ডিজাইন করলাম এটা হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপের লজিক্যাল অপারেশন। বুঝা গেল কি? জি স্যার। এখন এই সম্পূর্ণ সার্কিটকে যদি আমি একটা ছোট্ট বক্সের মধ্যে ডিজাইন করি সেক্ষেত্রে কেমন হয় দেখো। সম্পূর্ণ সার্কিটকে যদি একটা ছোট্ট বক্সের মধ্যে ডিজাইন করি সেক্ষেত্রে আমাদের বক্সটা হবে এমন একটা রেক্টাঙ্গুলার বক্স হবে, এবং এই রেক্টাঙ্গুলার বক্সের এইটা হবে আমাদের ডি ইনপুট, এইটা হবে আমাদের কি ইনপুট? ডি ইনপুট। আর এইটা হবে আমাদের ক্লক ইনপুট সিএলকে। তো ক্লক বোঝানোর জন্য পাখির ঠোঁট দিতে হয়, আলাদা একটা পাখির ঠোঁটের মতো অংশ দিতে হয়। কেন দিতে হয়? কারণ এটা হচ্ছে ক্লকটা কাজ করে হচ্ছে তোমার ট্রানজিশন টাইমে, অর্থাৎ যেই মাত্র 0 থেকে 1 এ উঠলো এই টাইমে যেহেতু কাজ করে, তার মানে এই ঠিক কর্নারে যেটা আছে এই যে কর্নারটা, এই কর্নারটা আমাদের কেটে নিতে হয়, কেটে নিয়ে এখানে লাগাইতে হয়। ও আচ্ছা স্যার। অথবা যদি ক্লকটা 1 থেকে 0 লেভেলে নামে, 1 থেকে 0 লেভেলে নামে, তার মানে আমাদের এখানে একটা কর্নার তৈরি হয়। এই যে কর্নারটা তৈরি হয় এই কর্নারটা কেটে লাগাইতে হবে। এই জন্য এই কর্নারটা যেহেতু কেটে লাগাইতে হয় এই জন্য এটাকে পাখির ঠোঁটের মতো মনে হয়, ঠিক এইটা। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার ক্লকের ক্ষেত্রে যদি ক্লক 0 থেকে 1 এ ওঠে সেটা হচ্ছে তোমার ডিজাইনটা হবে এমন, আর যদি ক্লক 0 থেকে 1 থেকে 0 তে নামে সেক্ষেত্রে তোমার ডিজাইনটা হবে ঠিক এখানে আরেকটা সার্কেল দিয়ে তার সামনে যোগ করে দিতে হয়, এটাকে বলা হয় নেগেটিভ ক্লক। আমরা যেমন নট গেটে একটা সার্কেল দিয়েছিলাম মানে নট ক্লকে বা নট গেটে, সিমিলারলি যদি তুমি ক্লকের নেগেটিভ ট্রানজিশনে কাজ করাও, অর্থাৎ যখন ক্লকটা 1 থেকে 0 তে আসবে, অর্থাৎ তোমার ফলিং এজ, এটাকে বলা হয় ফলিং এজ, আর এটাকে বলা হয় রাইজিং এজ। রাইজিং এজ বলতে ঘরের সিঁড়ি দিয়ে উপরে উঠা, অর্থাৎ যখন তুমি নিচের ধাপ থেকে উপরের ধাপে উঠছো এটাকে বলা হয় রাইজিং এজ। তো রাইজিং এজের জন্য তোমার সিম্বলটা হচ্ছে অ্যারো সাইনটা সরাসরি পাখির ঠোঁটের কাছ পর্যন্ত চলে যাবে। আর যদি ফলিং এজ হয় অর্থাৎ 1 থেকে 0 তে নামে সেক্ষেত্রে তোমার ক্লকের সিম্বলটা হচ্ছে এখানে একটা সার্কেল দিয়ে তোমাকে ক্লকটা দেখাইতে হবে। তাহলে সার্কেল দিলে সেটা হবে নেগেটিভ ক্লক, আর সার্কেল না দিলে সেটা হবে কি ক্লক? পজিটিভ ক্লক। পজিটিভ ক্লক, এটা যেন মনে থাকে। জি স্যার। তাহলে আমরা সম্পূর্ণ বর্তনীটাকে একটা বক্সের মধ্যে দেখিয়েছি।
তাহলে আমরা যেমন এখানে ডি ইনপুটে দেখালাম, এখন আমাদের দেখাতে হবে আউটপুট কিউ আর কিউ কমপ্লিমেন্ট। তাহলে আমরা আউটপুট দুইটা কিউ আর কিউ কমপ্লিমেন্ট ঠিক এই জায়গায় দেখাবো। এটা হচ্ছে আমাদের আউটপুট কিউ আর এটা হচ্ছে আউটপুট কিউ কমপ্লিমেন্ট। তাহলে আমি এখন যে বক্সটা তৈরি করলাম এই বক্সের নাম হলো ডি টাইপ ফ্লিপ ফ্লপ। কি ফ্লিপ ফ্লপ? স্যার ডি টাইপ ফ্লিপ ফ্লপ। এটার নাম হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। বড় তো ডি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কি ডিজাইন করি? আমরা ডি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করি রেজিস্টার। মনে রাখবা আমরা ডি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার ডিজাইন করি, যেন এটা ভুল না হয়। আমরা ডি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার ডিজাইন করি। তবে কেউ যদি বলে স্যার আমি এভাবে ডিজাইন করব, কোনো অসুবিধা নাই, তুমি অন্যভাবে ডিজাইন করতে পারো, বইয়ে অনেকভাবে দেখানো আছে। তবে আমি একটা বেস্ট মেথড বা বেস্ট ওয়ে যেটা বলে দিচ্ছি এটা ডিজাইন করলেই হবে। এটা কি দেখে নাও। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এভাবে, এটাও কারেক্ট। এটাও কারেক্ট। আচ্ছা এখানে দেখো জে আর কে ইনপুটের মধ্যে একটা নট গেট লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আর এখানে ক্লক লাগানো আছে না? জি স্যার। তাহলে আমারও এখানে ডি ইনপুট আছে, এখানে ক্লক আছে। আচ্ছা তাহলে আমরা যে ড্রয়িংটা দেখলাম এই ড্রয়িংটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। এটাকে বলা হচ্ছে আমাদের কি ব্লক ডায়াগ্রাম। তাহলে একটা হচ্ছে আমাদের আউটপুট কিউ আর একটা হচ্ছে আউটপুট কিউ কমপ্লিমেন্ট। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট থাকে দুইটা, কিউ এবং কিউ কমপ্লিমেন্ট। তবে আমাদের দুইটা আউটপুট থাকলেও আমাদের মূলত একটা আউটপুট লাইন থেকে এই ডেটাগুলো নিয়ে কাজ করতে হয়। আর যেহেতু মেমোরি এর দুইটা অপশন থাকে, একটা হলো মেমোরি এর সেট অপশন আর একটা হলো রিসেট অপশন। আমরা জানি মেমোরি সেট করতে হয় এবং মেমোরি রিসেট করতে হয়। এই জন্য সেট আর রিসেট আমাদের ঠিক এই ব্লকের উপরে আর নিচে লিখে দিতে হবে। তাহলে আমি এখন যে ফ্লিপ ফ্লপটা ডিজাইন করছি এই ফ্লিপ ফ্লপটা মূলত একটা সিঙ্গেল বিট লোড করবে। যদি একটা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা মেমোরি সেল তৈরি করা হয় তখন মনে করতে হবে সেই মেমোরি সেল বা রেজিস্টার তোমার একটা মাত্র বিট লোড করবে। সেই বিটটা হতে পারে আইদার 1 অথবা 0। তাহলে আমি এখানে একটা মাত্র বক্স তৈরি করছি, তাহলে এই একটা বক্স দিয়ে কয়টা বিট লোড করা যাবে? কয়টা বিট বলো তো? একটা বিট। কয়টা বিট? একটা বিট। এখন যদি আমি তোমাকে বলি 3টা বিট লোড করতে, তাহলে তোমাকে এরকম 3টা বক্স লাগবে। জি স্যার। আমি যদি বলি 4টা বিট লোড করতে 4টা বক্স লাগবে। জি স্যার। আমি সরাসরি আরেকটা एग्जांपल দিই। আমরা এখন দেখবো যে স্টোর 3 বিট বাইনারি ভ্যালু ইন রেজিস্টার। লিখে নাও, লিখো স্টোর 3 বিট বাইনারি ভ্যালু ইন রেজিস্টার। store 3 bit binary value in register। দেখতে পাচ্ছ লেখা? জি স্যার। store 3 bit binary value in register। তাহলে আমরা যদি 3 বিটের বাইনারি ভ্যালু রেজিস্টারে লোড করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের ফ্লিপ ফ্লপ তৈরি করতে হবে 3টা। আমরা 3টা ডি টাইপ ফ্লিপ ফ্লপ তৈরি করব। কয়টা তৈরি করব? 3টা। তো দেখে নাও, খুব সুন্দরভাবে মনোযোগ দাও। আমরা যদি 3টা বিটের বাইনারি ভ্যালু লোড করতে চাই তার মানে আমাদের 3টা যে কোনো র্যান্ডম ভ্যালু হতে পারে। ইট মে বি 000, ইট মে বি 010, যে কোনো র্যান্ডম ভ্যালু। তাহলে আমাদের প্রথমে 3টা বক্স তৈরি করতে হবে। 3টা বক্স তৈরি করতে হবে। একটা বক্স, আমি বক্সটা ভালো করে ডিজাইন করি।
দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তিনটা বক্সের নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ, ডি টাইপ ফ্লিপ ফ্লপ। তিনটাই হলো ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ডি টাইপ ফ্লিপ ফ্লপ। আচ্ছা, তো তিনটা বক্সের ভিতরে মিডল এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি আমি। সবগুলো দেখতে যেন মোটামুটি একই রকম হয়। আচ্ছা, মোটামুটি একই রকম হয়েছে। এখন ধরে নিই আমরা, এখন আমাদের ইনপুট লাইন তৈরি করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, এটা একটা ইনপুট লাইন, এটা একটা ইনপুট লাইন, এটা একটা ইনপুট লাইন। বলো তো আমরা ইনপুট লাইনে দিয়েছিলাম ডি ইনপুট না আমাদের? জি স্যার। এটা ডি ইনপুট, এটাও ডি ইনপুট, এটাও ডি ইনপুট। আচ্ছা, এরপর হবে ক্লক ইনপুট। ক্লক ইনপুট। এটা হচ্ছে আমাদের ক্লক ইনপুট, এটাও ক্লক ইনপুট, এটাও ক্লক ইনপুট। তাহলে আমি যদি এখন লিখে দিই এটা সিএলকে ক্লক, এটা হচ্ছে আমাদের সিএলকে ইনপুট বা ক্লক লিখতে পারো সিএলকে, এটাও সিএলকে, এটাও সিএলকে। আউটপুট আমাদের কয়টা বলো তো? ফ্লিপ ফ্লপের আউটপুট কয়টা? স্যার দুইটা। দুইটা, একটা হলো কিউ, একটা হলো কিউ কমপ্লিমেন্ট। কিউ কমপ্লিমেন্ট। আমি এখানে আউটপুটটা লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের আউটপুট কিউ আর কিউ কমপ্লিমেন্ট। লিখে রাখো, এটা আউটপুট হচ্ছে কিউ একটা, আর একটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। এটা আউটপুট কিউ আর একটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। এটা আউটপুট কিউ এবং কিউ কমপ্লিমেন্ট। আচ্ছা, আমাদের আমরা বলেছিলাম যে আমাদের ফ্লিপ ফ্লপের মধ্যে উপরে লিখতে হয় সেট, আর নিচে কি লিখতে হবে? স্যার রিসেট। রিসেট। সিমিলারলি উপরে লেখো সেট। আমার সাথে সাথে লিখে নিচ্ছ? জি স্যার, লিখতেছি স্যার। আচ্ছা, মেমোরি এর সাথে সেট আর রিসেট এটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি আমাদের ফোন আমরা যখন রিসেট দিই তখন আমাদের সম্পূর্ণ ফোন মেমোরি খালি হয়ে যায়। এখানেও মূলত রিসেট মানে হচ্ছে ক্লিয়ার করে দেওয়া। আমরা বলেছি যে আমরা 3টা বিট লোড করব। কয়টা বিট? তিনটা। 3টা বিট, যে কোনো র্যান্ডম বিট। তো আমি একটা एग्जांपल দিচ্ছি, যে মনে করো আমি 101 লোড করব, 101 লোড করব। আচ্ছা, 101 এই 3টা বিটের ভিতরে বলো তো কোন বিটের মান সবথেকে বড়? স্যার 1 এর না স্যার, ফার্স্ট এরটা। রাইট, এই 1 এর মান বড়। আর কোন 1 এর মান ছোট? স্যার একদম রাইট সাইড এটা। আচ্ছা, তাহলে কোনটা এমএসবি আর কোনটা এলএসবি? স্যার এমএসএবি হচ্ছে একদম লেফট এরটা। প্রথমটা হচ্ছে এমএসবি তাই না, মোস্ট জি, স্যার। সিগনিফিক্যান্ট বিট। আর জি। এলএসবি কোনটা? স্যার রাইট সাইড এরটা। এখন আমরা ফ্লিপ ফ্লপে 3টা বিট যখন লোড করব তখন আমাদের এমএসবিটা লোড করতে হবে, ঠিক এই যে প্রথম যেটা আছে ফ্লিপ ফ্লপ এখানে লোড করতে হবে। তো আমরা লোড করে ফেলি। তাহলে আমরা ঠিক এই জায়গায় আমরা একটা মান লোড করব, সেই মানটা হচ্ছে 1। আমরা এখানে 1 ভ্যালু লোড করব। আচ্ছা, আমরা ঠিক এই জায়গায় একটা মান লোড করব, সেই মানটা কত হবে বলো? 0। 0। আমরা এখানে আরেকটা মান লোড করব, সেই মানটা কত হবে? 1। তাহলে আমাদের এমএসবি কোনটা এলএসবি কোনটা? স্যার লেফট এরটা হচ্ছে এমএসবি আর রাইট এরটা হচ্ছে এলএসবি। আচ্ছা, এখন আমি ডিটা মুছে দিলাম, যেটা আমাদের ডি ইনপুটের ক্ষেত্রে আমি নামগুলো দিচ্ছি ইনপুট লাইন। এই 1টা হচ্ছে আমাদের I0, এটা হচ্ছে আমাদের I1, এটা হচ্ছে আমাদের I2, এটা হচ্ছে আমাদের I2। লেখা যাবে? জি স্যার। মানে ইনপুট লাইন 0, ইনপুট লাইন 1 এবং ইনপুট লাইন 2। আমি I2 টাইসে লিখে দিচ্ছি, আমাদের I2। তাহলে এখানে কয়টা ইনপুট? 3টা ইনপুট। 3টার জন্য 3টা ডিডি টাইপ ফ্লিপ ফ্লপ তৈরি করছি।
আচ্ছা, এখন আমি যদি 1 নম্বরে ক্লক প্রেস করি তাহলে আমাদের আউটপুট কিউ এর মান কত হবে? স্যার 1 হবে স্যার। 1 হবে। গুড, ভেরি গুড। বলো তো কেন 1 হবে? স্যার ক্লক প্রেস করলে তো হচ্ছে আমার পজিটিভ মান আসবে, তাহলে +1 মানে শুধু 1 হবে এই কারণে। ক্লক প্রেস করলে মনে রাখবা ইনপুটে যে মানটা আছে সেই মানটা শো করবে ক্লক প্রেস করলে। জি স্যার। ইনপুটে যে মানটা আছে সেই মানটা শো করবে কিউতে। কোথায় শো করবে? কিউতে। কিউতে। এখানে খেয়াল করো। আচ্ছা, ডি ইনপুটে প্রথম মানটা দেওয়া ছিল কত? 0 না? জি স্যার। ক্লক প্রেস করলে মান পেয়েছি কত? স্যার 0। ডি ইনপুটে যখন 1 দেওয়া ছিল ওই সময় ক্লক প্রেস করলে কি এর কথা পেয়েছি? 1। ক্লিয়ার এখন? তার মানে জি স্যার। ডি ইনপুটে যে মান থাকবে ক্লক প্রেস করলে সেই মানটাই শো করবে তোমার আউটপুট লাইন কিউতে। এটা কিন্তু কিউ কমপ্লিমেন্ট থেকে নিলে হবে না। কিউ কমপ্লিমেন্ট থেকে নিলে মানটা কিন্তু আবার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। জি স্যার। তুমি বুদ্ধি করে কিউ কমপ্লিমেন্ট থেকে নিতে পারো, সেটা আমি পরে ব্যাখ্যা করব কখন তুমি কিউ কমপ্লিমেন্ট থেকে নিলে মানটা সঠিক হবে। আগে এটা মনোযোগ দাও। তাহলে আমি এখন ইনপুটে দিয়েছি 0, ক্লক প্রেস করলাম। ক্লক প্রেস করলে আউটপুট কিউ কত আসবে? স্যার 0 আসবে। খুবই ইজি। সিমিলারলি এখানে এই কিউ কত পাওয়া যাবে? ক্লক প্রেস করলে 1। তো আমি তিনটাই ভিন্ন ভিন্ন ভাবে ক্লক প্রেস না করে আমি তিনটা কি একসাথে ক্লক প্রেস করতে পারি না? জি স্যার। আচ্ছা, আমি আগে আউটপুট লাইনটাকে বের করে নিয়ে আসি। আমাদের আউটপুট লাইন এটা একটু নিচের দিকে বের করে নিয়ে আসি, এটাও নিচ থেকে বের করে নিয়ে আসি, এটাও নিচ থেকে বের করে নিয়ে আসি। তাহলে আমরা আউটপুট লাইনের প্রথম মানটা প্রথম নাম দিয়েছি হচ্ছে A0, এখান থেকে বের হচ্ছে 1। এটার আউটপুট লাইনের নাম দিয়েছি হচ্ছে আমরা A1, এখান থেকে বের হচ্ছে 0। এটার আউটপুট লাইনের নাম দাও A2, এখান থেকে বের হচ্ছে কত বলো? স্যার 1। এখন আমি ভিন্ন ভিন্ন ভাবে যদি আউটপুট না দেখে আমি যদি একবারে দেখতে চাই সেক্ষেত্রে আমাকে ক্লক প্রেস করতে হবে একসাথে। আমাকে একসাথে ক্লক প্রেস করতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমি যদি সবগুলো ক্লক এইভাবে যোগ করে দিই একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে, সেক্ষেত্রে দেখো কেমন হয়। আমি এখানে ক্লকটা যোগ করে দিলাম, আমি এখানে ক্লকটা যোগ করে দিলাম। তাহলে আমি ঠিক যেখানে ক্লকটা জয়েন করছি সেখানে আমি গ্রাউন্ড সাইন দিয়ে দিচ্ছি, এখানে আমার ক্লকটা যোগ করা আছে, রেড কালার দিচ্ছি আমি। তাহলে ক্লক প্রেস করলে আমার সবগুলো ফ্লিপ ফ্লপের আউটপুট কি একবারে বের হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আউটপুট গুলা বের হচ্ছে ভিন্ন ভিন্ন লাইন দিয়ে না একটা মাত্র লাইন দিয়ে? স্যার ভিন্ন মানে একটা লাইন দিয়ে যাচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন লাইন থেকে আসছে না? একটা ভিন্ন ভিন্ন লাইন দিয়ে বেরোচ্ছে। এই লাইন দিয়ে বের হলো, এই লাইন দিয়ে বের হলো, এই লাইন দিয়ে বের হলো। সো আমরা আউটপুটের মানটা পেয়েছি A0, A1 এবং A2 আকারে পেয়েছি, এবং এই তিনটা আউটপুট লাইনটা আসছে ভিন্ন ভিন্ন লাইনে। এজন্য এটাকে বলা হয় তোমার প্যারালাল আউটপুট। কি বলা হবে? প্যারালাল আউটপুট। যদি কোনো সার্কিটের আউটপুট লাইনগুলো ডিফারেন্ট হয় সেক্ষেত্রে বলতে হয় প্যারালাল আউটপুট। আচ্ছা, ইনপুট লাইনগুলো ভিন্ন ভিন্ন বা ভিন্ন ভিন্ন লাইন দিয়ে আসছে, তাই না? ঠিক আছে? জি স্যার। তাহলে এটাকে বলা হবে প্যারালাল ইনপুট। প্যারালাল ইনপুট। তাহলে আমি যদি বলি যে এটার সংক্ষিপ্ত নাম হলো পিপো, পিপো মানে কি? স্যার প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট। রাইট, তো এই প্যারালাল ইনপুট এবং প্যারালাল আউটপুট।
এখন আমি সম্পূর্ণ ফ্লিপ ফ্লপটা আমি যদি নতুন ভাবে ব্যবহার করতে চাই, মানে বিষয়টা হচ্ছে আমি 101 এই সংখ্যাটা আমি আর লোড করব না, আমি নতুন সংখ্যা লোড করব। সেটা হচ্ছে ধরে নাও আমি লোড করব হচ্ছে 110, আমি 110 লোড করব। আমি 110 লোড করব যখন, তখন আমার আগের সংখ্যা সবগুলা মুছে ফেলতে হবে। কি করতে হবে? মুছতে হবে না বা ক্লিয়ার করতে হবে না? জি স্যার। বা রিসেট করতে হবে। যদি আমার রিসেট করতে হয় তখন আমাকে একটা নতুন করে একটা সিগন্যাল লাইন তৈরি করতে হবে, তার নাম ক্লিয়ার সিগন্যাল। কি সিগন্যাল? ক্লিয়ার সিগন্যাল। তো দেখো আমি ক্লিয়ার সিগন্যাল লাইন তৈরি করছি, মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার সিগন্যাল লাইন। অর্থাৎ ঠিক যে জায়গাটা লেখা আছে রিসেট, আমাকে ওই জায়গায় একটা লাইন তৈরি করতে হবে, ক্লিয়ার ইন লাইন। এখন এই ক্লিয়ার লাইনগুলা সংযোগ করে দাও। স্যার মানে কি হচ্ছে 101 যেটা এটার থেকে 110 বানাবো? না, আমি এখন সম্পূর্ণ মেমোরিটা ক্লিয়ার করে দিব। ও আচ্ছা। তাহলে আমাকে কি করতে হবে? সিএলআর অ্যাপ্লাই, মানে আমাদেরকে এই ফ্লিপ ফ্লপে নতুন একটা সিগন্যাল দিতে হবে। সেই সিগন্যালের নাম হলো সিএলআর, মানে ক্লিয়ার সিগন্যাল। যখন আমি ক্লিয়ার সিগন্যাল দিব তখন আমার ফ্লিপ ফ্লপের মধ্যে সবগুলো ভ্যালু হয়ে যাবে রিসেট, কোনো ভ্যালু আর কাজ করবে না। অর্থাৎ সবগুলো ভ্যালু এ নটের মান 0, এ মানে এ নট থাকবে না, A1 থাকবে না, A2 থাকবে না, সবগুলো ভ্যালু থাকবে রিসেট, কোনো মানই থাকবে না, সে কোনো মান শো করবে না। ও আচ্ছা স্যার। এখন যদি তুমি নতুন ভাবে 110 লোড করতে চাও, সেক্ষেত্রে তোমাকে ইনপুট লাইনে 110 লিখতে হবে। অর্থাৎ প্রথম মানটা 1, ঠিক আছে, এই প্রথম মানটা 1 লোড দিতে হবে, পরের মানটা 1 লোড দিতে হবে, তারপরে মান লোড দিতে হবে কত? 0। লোড দেওয়ার পরে তোমার অ্যাপ্লাই করতে হবে কি সিগন্যাল বলো তো? ক্লক সিগন্যাল। স্যার ক্লক সিগন্যাল। আচ্ছা, ক্লক সিগন্যাল অ্যাপ্লাই করলে কি হবে? ক্লক সিগন্যাল অ্যাপ্লাই করলে আমার সরাসরি এ নট এর মানটা হবে 0, A1 এর মানটা হবে 1, আর A2 এর মানটা হবে 1। এখন একটা মজার বিষয় বলি তোমাকে, আমি যদি বলি যে তুমি ইনপুট লাইনে যে মান দিবা সেই মানটাকে রিভার্স করে তোমাকে আউটপুটে দেখাইতে হবে। মানে ইনপুট লাইনে তোমাকে বলা হচ্ছে যে ইনপুট লাইনে দেওয়া আছে 110, কিন্তু তোমাকে আউটপুটে শো করতে হবে 001। তাহলে বলো তো আমি কোন কোন লাইন থেকে নিলে 001 শো করবে? আমি ইনপুট লাইনে 110 দিয়েছি, কিন্তু যদি আমি 110 দিয়েছি ইনপুট লাইনে, আমি যদি এখন আউটপুটের মানটা 001 শো করতে চাই, সেক্ষেত্রে আমার মানটা হবে কোন জায়গা থেকে বলো তো? ঠিক এই জায়গা থেকে মানটা দেখাইতে হবে, কারণ কিউ কমপ্লিমেন্ট তখন সবগুলো রিভার্স করে দিবে। জি স্যার। বুঝা গেল? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তখন মানটা কত হবে? তখন মানটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, আর এটা হবে কত? 1। অর্থাৎ তুমি তোমার ইচ্ছা মতো বিভিন্ন আউটপুট লাইন থেকে মানটা সংগ্রহ করে নিতে পারো। তবে সাধারণত ডি ইনপুটের কাজ হচ্ছে, ডি টাইপ ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে ইনপুটে যে মানটা দেওয়া হয় সেই মানটাই আউটপুট লাইন কিউ থেকে সংগ্রহ করা হয়। সেই মানটাই আউটপুট লাইন কোন জায়গা থেকে নিতে হবে? কিউ থেকে নিতে হবে। ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে 4, আমি যদি বলি যে 4 বেস 10 সংখ্যাটি মেমোরিতে লোড করো, 4 বেস সংখ্যাটি মেমোরিতে সংরক্ষণ করো, তখন তুমি কি করবে? 4 বেস সংখ্যাটি রেজিস্টারে সংরক্ষণ করো। কোথায়? এখানে যেটা লেখা আছে রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টারে তোমাকে সংরক্ষণ করতে বললো। 4 বেস সংখ্যাটি সংরক্ষণ করো রেজিস্টারে। তখন আমার কি করতে হবে? আমাদের রেজিস্টার সংরক্ষণ করে বাইনারি বিট। স্যার 100 এটা রাইট, করতে হবে না?
তখন আমরা জানি যে আমাদের 4 এর বাইনারি মান কত, আমরা জানি হচ্ছে 4 এর বাইনারি মান হচ্ছে 1, 4 সমান হচ্ছে কত 1 জি স্যার 0 0 0 0। তাহলে আমাদের এই 3 বিটের যে মানটা আছে 100 সেই মানটা আমার সেটআপ করতে হবে। জি তার স্যার মানে i2 হবে 1, i1 কত হবে 0, i1 টা হবে 0 আর i0 কত হবে 0, i0 হবে 0। এটা দেওয়ার পরে তোমার ক্লক প্রেস করতে হবে, ক্লক প্রেস করলে আউটপুটের মানটা 100 জি স্যার। তাহলে কি বোঝা গেল যে কিভাবে রেজিস্টারের ভিতরে ডেটা লোড হয়? জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে এটাকে বলা হয় প্যারালাল লোড রেজিস্টার। যেহেতু সবগুলা ভ্যালু প্যারালালি ইনপুট হচ্ছে, এটাকে বলা হবে প্যারালাল লোড রেজিস্টার। কি বলা হবে এটা? স্যার প্যারালাল লোড রেজিস্টার। লোড রেজিস্টার। এটা লোড করলো 3 বিট, তাহলে আমরা বলতে পারি 3 বিট প্যারালাল লোড রেজিস্টার। কয় বিট? 3 বিট। 3 বিট প্যারালাল লোড রেজিস্টার। তোমার কাজ হচ্ছে, তোমার হোমওয়ার্ক দিলাম যে 4 বিট প্যারালাল লোড রেজিস্টারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। লিখে নাও হোমওয়ার্ক, 4 বিট প্যারালাল লোড রেজিস্টারের গঠন এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করো। কার্যপ্রণালী ব্যাখ্যা করব বলতে কি কোনটা করতে হবে স্যার? আচ্ছা আমি বলে দিচ্ছি, আগে লিখে নি। 4 বিট প্যারালাল লোড রেজিস্টারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। আমি ঠিক যেভাবে ব্যাখ্যাটা করব, আমার যেহেতু ক্লাসটা রেকর্ডিং মোডে আছে, এইটি ব্যাখ্যাটা বারবারই শুনবা, শুনে খাতা লিখে নিবা। ও আচ্ছা স্যার। প্রথমে গঠনে কি কি করতে হবে, তোমাকে গঠনে ব্লক তৈরি করতে হবে। এখানে যে ব্লকটা আছে এই ব্লকটা তোমাকে প্রথম তৈরি করতে হবে। তৈরি করার পরে যখন তুমি ব্যাখ্যা লিখবা, ঠিক এইভাবে ব্যাখ্যাটা লিখবা। আমি বলছি, মনোযোগ সহকারে শুনো। চিত্রে একটি 3 বিটের প্যারালাল লোড রেজিস্টার দেখানো হয়েছে, যেখানে উক্ত রেজিস্টারটি 3টি ডি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। কি টাইপ ফ্লিপ ফ্লপ? ডি টাইপ ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। এরপরে বলতে হবে উক্ত ফ্লিপ ফ্লপের ডি ইনপুটের কোন মান ইনপুট দিলে উক্ত মান যে কোনো সময় আউটপুট লাইন কিউ থেকে সংগ্রহ করা যায় এবং ক্লকের সাথে সাথে উক্ত মান আউটপুট লাইন A0, A1, A2 তে সংগ্রহ করা যায়। যখন সবগুলা ফ্লিপ ফ্লপ একসাথে সক্রিয় হয় তখন সেটাকে বলা হয় কমন ক্লক সিগন্যাল। অর্থাৎ এখানে সবগুলাই ক্লক প্রেস আলাদাভাবে না করে একসাথে একটা মাত্র ক্লক প্রেস করলে সবগুলা ক্লক একত্রে সক্রিয় হয়, এর জন্য এটাকে বলা হয় কমন ক্লক সিগন্যাল। ফ্লিপ ফ্লপে কমন ক্লক সিগন্যাল দেওয়া হলে সবগুলা ফ্লিপ ফ্লপ সক্রিয় হয় এবং তখন ইনপুট লাইন থেকে ডেটা ফ্লিপ ফ্লপে প্রবেশ করে। এই মতো অবস্থায় সবগুলা ফ্লিপ ফ্লপ সেট হয়। উক্ত ফ্লিপ ফ্লপকে রিসেট করতে হলে ক্লিয়ার সিগন্যাল প্রেস করতে হয় এবং ক্লিয়ার সিগন্যাল দেওয়া হলে সবগুলা ফ্লিপ ফ্লপ রিসেট হয়, অর্থাৎ ফ্লিপ ফ্লপে সবগুলা ভ্যালু মুছে যায় এবং উক্ত ফ্লিপ ফ্লপে পুনরায় নতুন ভাবে কোনো বাইনারি বিট লোড করা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারালাল লোড রেজিস্টারের বর্ণনা। এখন কি বর্ণনা ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার বুঝছি স্যার। ওকে স্যার হচ্ছে যে 4 বিট যেটা হবে এটা তো হচ্ছে যে ওই 8421 ওই এটা নিয়ে কাজ করতে হবে না স্যার? হ্যাঁ, 4 বিট হলে তোমাকে 4টা ব্লক তৈরি করতে হবে, তখন 8421 দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ও স্যার এই কোনো ইয়া দিয়ে দিবেন সংখ্যা, নাকি আমি আমার মতো করে নিব? সংখ্যা আমি দিচ্ছি, তুমি একটা সংখ্যা লোড করবা, সেটা হচ্ছে লিখে নাও। আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার দিই, সেটা হলো ডি সংখ্যাটি মেমোরিতে লোড করো। ডি বেস 16 সংখ্যাটি মেমোরিতে লোড করো। বলো তো ডি এর মান কত? স্যার 13 না স্যার? 13। গুড, ভেরি গুড।
13 এর বাইনারি কত? স্যার এক সেকেন্ড স্যার 1011 না 1011 কেন? 1101 না? ও হ্যাঁ হ্যাঁ জি স্যার স্যার 12 আর একটা জি স্যার টি সমান 13 সমান হচ্ছে তুমি যদি বলি 8421 দিয়ে অ্যাপ্লাই করো জি স্যার সেক্ষেত্রে 8 আর 4 12 আর 13 আর 1101 হ্যাঁ এই চারটা বিট তোমাকে মেমোরিতে দেখাইতে হবে ঠিক আছে তো জি, স্যার। 4 বিটের প্যারালাল লোড রেজিস্টার যেটা আছে সেখানে তোমাকে চারটা ফ্লিপ ফ্লপ অঙ্কন করতে হবে কয়টা স্যার চারটা এটা পারা যাবে তো জি স্যার পারবো স্যার ওকে তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি আমি